আমার নাম আকাশ। আমার বেস্ট ফ্রেন্ড সাগর। ছোটবেলা থেকেই আমরা দুজন একসাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমরা দুজন আল্লাহর রহমতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। এমনই একদিন আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ কেউ একজন গেটে টোকা দেয়। যেহেতু আমার অভ্যাস ছিল সকালে উঠার, তাই শব্দটা একবার শোনার পরে আমার ঘুম ভেঙে যায়। আমি কোনো কিছু না ভেবে সোজা গেট খুলতে চলে যাই। গেট খুলতেই দেখি সাগর বাইরে দাঁড়িয়ে আছে। সাগর আমাকে বলে, চল যাবি না? যেহেতু প্রতিদিনই আমরা একে অপরকে ডাক দিই, তাই আমি আর কোনো কিছু না ভেবে সাগরের সাথে চলে যাই। আমরা দুজন যখন বাইরে আসি, তখন আমি বেশ অবাক হয়ে যাই। চারদিক একদম নীরব, কোনো মানুষের ছোঁয়া নেই। হঠাৎ সাগর আমাকে বলে, চল বন্ধু, সামনে স্কুল মাঠ থেকে ঘুরে আসি। আরে না, কি বলছিস বন্ধু? ওখানে এখন যাওয়াটা ঠিক হবে না। আরে কিছু হবে না, ভয় পাইস না তো, বেশ মজা হবে, চল তো। সাগরকে আমি বেশ বোঝানোর চেষ্টা করি যে আসলে সেখানে যাওয়াটা ভালো হবে না। সে তো বুঝতেই চাইল না। তাই কি আর করুন, বাধ্য হয়ে যেতে হলো তার সাথে। আমরা দুজন হাঁটতে হাঁটতে স্কুলের সামনে একটা বট গাছ আছে, সেই গাছের নিচে এসে দাঁড়ালাম। আকাশে চাঁদের আলোটা জল জল করছে। হঠাৎ সাগর বলে ওঠে, আকাশ, চল মাঠের মাঝখান থেকে ঘুরে আসি। কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? এই টাইমে তুই মাঠের মাঝখানে ঘুরতে যাবি? চল তো এখনই আমার সাথে। আরে চল তো, কিছু হবে না, খালি ভয় পায়। সাগরের এই কথা শুনে আমি আর কি বলবো। আমরা দুজন হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে চলে যাই। হঠাৎ একটি কালো মেঘে চাঁদটা ঢেকে গেল। আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করলো। হঠাৎ চারদিক বেশ অন্ধকার হয়ে যায়। ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে শুরু করলো। আমার বেশ ভয় লাগতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে সাগরকে ডাকতে থাকি, সাগর, ওই সাগর, কই গেলি তুই? দেখ আবহাওয়া কতটা খারাপ হয়ে গেছে, চল বাড়ি ফিরে যাবো। সাগরের কোনো সাড়া শব্দ নেই। মনে হচ্ছে যেন অন্ধকারে মিলিয়ে গেছে সে। আমি সাগরকে অনেকবার ডাকাডাকি করি, কিন্তু না, আর কোনো সাড়া শব্দ নেই। আমি মনে মনে ভাবি, বাড়ি গিয়ে বাবাকে ডাক দিয়ে নিয়ে আসি, বাবাকে নিয়ে সাগরকে খুঁজবো। এ কথা ভেবেই যখন আমি ঘুরে বাড়ির দিকে যেতে লই, তখনই কেউ একজন আমার হাত ধরে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে আমি কাঁপতে থাকি। নিজের পিছনে ঘুরে দেখবো কে আমার হাত ধরেছে। আমি সেই অবস্থাও ছিলাম না, পরিমাণ ভয়ে ছিলাম আমি। আমি ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখি সাগর দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সে সাগর না। চোখ দুটো অস্বাভাবিক ভাবে মনের মতো জল জল করছে, শরীরে বিভিন্ন ক্ষত বিক্ষত হয়ে আছে। সাগরের এই অবস্থা দেখে আমি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। সকালে ফজর আজান শুনে আমার ঘুম ভাঙে। দেখলাম আমি স্কুলের মাঠে পড়ে আছি। আমি দাঁড়িয়ে রাতের ঘটনাগুলো ভাবতে থাকি। ঠিক সেই মুহূর্তে বেশ অবাক করার মতো একটা জিনিস খেয়াল করলাম। রাতে এত প্রচুর পরিমাণ বৃষ্টি হলো, কিন্তু এ কি, আমার শরীর দিয়ে এক ফোঁটাও ভিজে নাই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সেসব না ভেবে কোনো মতো বাড়ি ফিরে যাই। কিছুক্ষণ পর বাইরে যখন পুরোপুরি পরিষ্কার হয়, তখন আমি সাগরের বাড়ি যাই। সাগর, ওই সাগর, চালু বাইরে আয় দেখি, কথা আছে তোর সাথে। কে রে, কি হয়েছে আকাশ? তুই এত সকালে আমাদের বাড়ির সামনে এসে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে মানে? রাতে এত কিছু হয়ে গেল, তোর কি কিছুই মনে নাই? আর তুই আমাকে একা ফেলে চলে আসছিস কেন? কি বলছিস এগুলা? রাতে এত কিছু হয়ে গেল মানে? কি হয়েছে? আর কিছু হলেই বা আমি জানবো কিভাবে? আমি তো রাতে বাসায় ছিলাম। সাগরের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। সাগর এমন ভাবে বলছে যে সে কিছুই জানে না। তাই আমি তাকে বলি, কি বলছিস? তুই যদি রাতে বাসায় থাকো, তাহলে আমার সাথে কে ছিল? কে ছিল মানে? তুই কি একটু বুঝিয়ে বলবি?
আমার কথা শুনে সাগরের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, এমন একটা ভাব নিল সে। তারপর আমি সাগরকে রাতের সব ঘটনা খুলে বলি। সব শুনে সাগর আমাকে বলে, না, আমি তো রাতে বাসায় ছিলাম, তার মানে তোর সাথে খারাপ কিছু গেছিল। এরপর থেকে এমন কিছু হলে রাতে বের হবি না, অন্তত পক্ষে টাইমটা দেখে নিবি যে কয়টা বাজে। হ্যাঁ রে সাগর, তুই ঠিকই বলেছিস। আচ্ছা তুই থাক তাহলে, আমি বাসায় যেয়ে একটু রেস্ট নিই। আচ্ছা, সাবধানে থাকিস, আর কোনো দরকার পড়লে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে।